আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও গুজব প্রতিরোধ ভূমিকার শীর্ষক গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় তিনি বলেন, একটি চক্র জুলাই আন্দোলনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। বিগত দিনে কিছু হলুদ সাংবাদিকরা গণমাধ্যমকে গুজবের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। গুজব প্রতিরোধে সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন ও সাধারণ মানুষের কাছে প্রকৃত ঘটনা উপস্থাপন করতে পারে। আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তৌহিদুজ্জামান এতে সভাপতিত্ব করেন। রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তনগর বনলতা এক্সপ্রেস এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহী স্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটে। ফলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানিয়েছেন, উদ্ধার কাজ শেষে বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে গেছে। এরপর থেকেই অন্যান্য ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের সাতমাথা ও তার আশপাশ প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চ এলাকায় সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন স্বপন, এনসিপির সংগঠক আবদুল্লাহিল তাকি, আহমেদ সাব্বির, মিশু ও সারিয়া। সমাবেশে বক্তারা হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান। নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন ইতিবাচক ইস্যু নিয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। সভায় বক্তারা স্থানীয় নাগরিক সেবা সম্প্রসারণ ও উন্নয়নে মতামত তুলে ধরেন। এ সময় আগামী বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন সড়ক ও পরিত্যক্ত স্থানসমূহে ১ লাখ বৃক্ষের চারা রোপণ, নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় গ্রন্থাগার স্থাপন, ভাষা প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা ও শিশুদের সাঁতার শেখানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় পত্নীতলা উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাবিব সাত্তির ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। বগুড়ার সারিয়াকান্দিতে মাছ বিক্রি করতে এসে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার দেবডাঙ্গা মাথুরাপাড়া মাছের আড়তে মাছ বিক্রি করতে আসলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মনমথ হালদার ও সবুজ হালদার। তারা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাই বড়ইতলী গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তারা দুই ভাই মাছ বাজার আড়তের নিচে যমুনা নদীর ঘাটে আগে থেকেই বেঁধে রাখা নৌকা ভালোভাবে বাঁধতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হওয়ায় তাদের হাতে থাকা কাঁচা বাঁশের লগিতে বজ্রপাত পড়ে। আড়তের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। সারিয়াকান্দি থানার ওসি জামিলুল ইসলাম বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ সেখানে যায়। তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে আগাম জাতের বোরো ধান কর্তন ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি বোরো মৌসুমে শাহজাদপুরে বোরো ধান আবাদ করা হয়েছে 22,680 হেক্টর জমিতে। এর মধ্যে হাইব্রিড জাতের 2,770 হেক্টর, উফশি জাতের 19,623 ও স্থানীয় জাতের ধান আবাদ করা হয়েছে 289 হেক্টর জমিতে। প্রথমে স্থানীয় জাতের ধান কর্তন করছে কৃষকেরা। ইতিমধ্যেই 260 হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। স্থানীয় জাতের শুভলতা, মিনিকেট ও কাটারি জাতের 1 হেক্টর জমির ধান কর্তন ও মাড়াই শেষে চাল মিলছে 2.50 মেট্রিক টন। স্থানীয় বাজারগুলোতে বর্তমানে প্রতিমন ধান 1350 থেকে 1450 টাকা মন দরে ক্রয় বিক্রয় হচ্ছে। ফলে লাভবান হচ্ছেন কৃষকেরা। শাহজাদপুর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ জানান, ইতোমধ্যেই ধান কর্তন শুরু হয়েছে। মে মাসের শেষ সপ্তাহেই এই উপজেলার
শতভাগ ধান কর্তন শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই কৃষি কর্মকর্তা আরও বলেন, বোরো ধান লাভজনক করতে কৃষকদের প্রণোদনায় সারের সাথে উন্নত জাতের বীজ প্রদান করা হয়েছে। ধান রোপণ থেকে কর্তন পর্যন্ত কৃষি বিভাগ থেকে নানাভাবে পরামর্শ দেয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 55%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:36 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05 মিনিটে।